বছরের শুরুতেই চলে এলাম সপরিবার মিলে কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমরা একটা হোটেলে উঠেছি। তো এই হোটেলে আজ আমরা 12টা পর্যন্ত থাকবো। সকালে উঠে আমি আগে যে ওরা চা কফি দিয়ে যায়, ভাবলাম যে একটু কফি খাওয়া যাক, তাহলে সেই রাতের যে একটা ধকল গিয়েছে সেটা চলে যাবে। তো উঠে আমি একটা কফি বানিয়ে বারান্দায় বসে খেয়ে নিলাম। আর এরপরই আমরা রেডি হয়ে বের হলাম সকালে নাস্তা করার জন্য। তো এই তো আজ সকালে আমরা এখানে পরোটা নিয়েছিলাম আর ডিম ভাজি আর ছিল ডাল। তো এইগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিয়ে তারপর চলে গেলাম বিচে। এই তো এখন যাচ্ছি। আমার সাথে আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আর এই তো আমার ছোট বোন আর ছোট বোনের জামাই আছে, আর আমার ছোট ভাইও কিন্তু আছে। তো সবাই মিলে আমরা এখন এই তো বিচে চলে আসলাম। বছরের শুরুতেই আমরা চলে আসলাম সেই কক্সবাজারে মন মাইন্ড সব কিছু ফ্রেশ করার জন্য। আমাদের সবার উচিত যে বছরের শুরু হোক বা বছরের মাঝে হোক, সবাইকে একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটানো আর ফ্যামিলিকে সময় দেওয়া, কয়েকটা দিন একটু ঘুরে আসা, তাহলে দেখবেন যে ফ্যামিলির মধ্যে একটা যে ভালো বন্ডিং সেটাও তৈরি হয়। তাছাড়া আমাদের মন মাইন্ড দুইটাই একটু ফ্রেশ থাকে। অনেকের টাকা আছে কিন্তু সেই ঘোরার শখ নেই বা সময় নেই, আবার অনেকের দেখবেন টাকা নেই, তাদের অনেক ইচ্ছা হয় যে একটু যদি ঘুরতে পারতাম বা তাদের সময় থাকে হাতে। এগুলাই হয়ে যায়। সারাদিন সেইভাবে টাকার হিসাব না করে চলুন না সবাই একটু ঘুরে আসেন, দেখবেন মনটা খুবই ভালো হবে। আর সেটা যদি সমুদ্রের পাড়ে হয় তাহলে তো কথাই নেই। এখানে যতই থাকা হয় ততই মন চাই যে না সারাক্ষণ থাকি। ভিজতে পারি আর না পারি, চোখেরই দেখার যে একটা শান্তি আছে সেই শান্তি আসে এই সমুদ্রের পাড়ে। আমি কিন্তু ভিজতে পারছি না, সেটা একটা মনে কষ্ট যে ভিজতে পারছি না। ওরা তো সবাই চলে গেছে ভিজার জন্য, আর আমি এখানে তো ছেলেকে নিয়ে একটু অনেকক্ষণ বসেছিলাম। তারপর সে আর বসে থাকবে না, যেহেতু পানি দেখেছে সেই ধরার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল, তাই তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আর আমার বড় ছেলে কিন্তু খুবই পছন্দ ওর এই সমুদ্র পাড়ে, মাঝে মধ্যেও আসতে চায়। তবে আমাদের দেখা যায় বছরে অনেক সময় আসা হয়, আবার অনেক সময় 2 বছর পরেও আসা হয়। তারপরেও চেষ্টা করি ছেলেদেরকে নিয়ে এখানে ঘুরে যাওয়ার। এখন আর কি, এখন ছেলে মেয়ে তাদের ইচ্ছা, তাদের পছন্দ অপছন্দ, এটাই তো এখন বাবা মার স্বপ্ন, আর তো কিছু না। সেই ছেলের ইচ্ছা পূরণ করার জন্যই আমরা বছরের শুরুতে চলে আসলাম কক্সবাজার, তাকে খুশি করার জন্য। আর আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে ট্যুরে আসে এইখানে, তার তো আর তেমন একটা কোনো শখ নেই। আর এই তো ছেলের জন্য সে এখন তাকে নিয়ে গোসল করতেছে। তো আমার ছেলে কিন্তু সেই সারাক্ষণ সমুদ্রের ভেতরেই থাকে, ও একদম উঠতে চায় না। প্রায় 2-3 ঘন্টা এভাবে ভিজে, তারপর ওকে জোর করে আমি বাসায় নিয়ে যাই, সে যেতেই চাইবে না। তো আমরা কিন্তু এখানে প্রায় 12টার মতো ছিলাম। তারপর আমরা ভাবলাম যে দুপুরে খেয়ে তারপর একদম হোটেলে চলে যাব। সেখানে ওরা ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই তো দুপুরে এখন আমরা খেতে চলে আসলাম। আমরা এখানে বেশ ভর্তা নিয়েছিলাম, চিংড়ি নিয়েছিলাম আর রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম। দেখা যায় যে জার্নি করার পর তেমন একটা রুচি থাকে না খাওয়ার, আর ভর্তা ভাত যদি হয় তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে, মুখে রুচি চলে আসে। তাই আমি যখনই আমরা কক্সবাজার আসি না কেন ভর্তা এখানে থাকবেই। আমরা এখানে কিন্তু বেশ প্রায় 10 থেকে 15 প্রকার ভর্তা নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন আমরা এই তো হোটেলে ঢুকবো। এখন প্রায় 2টা বাজে, এরপর বিকেলে তো আবার আমরা বের হব। ভাবলাম হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক। তো এই তো আমাদের পরবর্তী এই হোটেলে আমরা উঠবো এখন। এটা আমাদের আগে বুক করা ছিল। এই তো 12টা এখন ফাঁকা হয়ে গিয়েছে, তাই আমরা চলে আসলাম। নেক্সট ভিডিওতে আপনাদের হোটেলের ভেতরটা দেখিয়ে দিব আমরা কোন হোটেলে উঠেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।